ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভালোভাবে বয়লিং করে এনে তো আমার মাছগুলো ভাজা শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করলাম জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছের সাথে প্রথম দিয়ে দিলাম লবণ, তার দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এটি মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপরে তেলের মধ্যে বাইজা নেব ভালো করে। ভাজার পরে তারপরে জালি কুমড়া দিয়ে কষায় কষায় রান্না করলাম। তো তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তারপর মাছগুলো, তেলটা যখন গরম হয়ে সারব তারপরে মাছগুলো দিয়ে দেন। তো তেল আমার গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাইজা নেন। তো আমার মাছগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিতেছি। উঠানোর পরে তারপরে উঠান শেষ হয়ে গেলে তারপরে কুমড়াটা ভালোভাবে কষাই নেন। পাতিলা বসাই দিলাম, সর্বপ্রথম দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম আবার রসুন কুচি, দিয়া ভালোভাবে এটি লাল করে নিতে হইব। যে রসুন দিয়ে দিলাম, আবার অতিরিক্ত রসুন দিলেও আবার কুমড়া তরকারি টেস্ট নষ্ট হয়ে যাবো গা। তো এই যে দেখেন আমার পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দেওয়ার পরে তারপর সামান্য একটু দিলাম মরিচের গুঁড়া, কালারটা সুন্দর হওয়ার জন্য। এটা জাল না, এটা বাস এটা কালার হয় খালি। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দেওয়ার পরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। দেওয়ার পরে মশলাটা কষা হয়ে সারলে তারপরে দিয়ে দেন কুমড়াগুলা। এই কুমড়াগুলো দিয়ে দিলাম। তো এখন একটা সুন্দর মতন ভালোভাবে মিক্স করে সেরা তারপর ঢাকনা দিয়ে দেন। তো ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষাই নিতে হইব। আবার খেয়াল রাখতে লাগিয়ে নিয়ে যায় তুলে দেওয়া। চুলার আঁচটা একটু কমাই রেখা ভালোভাবে কষাই নিলে এই কুমড়া তরকারিটা খাইতে সেই লেভেল টেস্ট। তো কষান শেষ হয়ে সারলে তার দিয়ে দেন গরম পানি। তো আমার কষান শেষ, তখন দিয়ে দিলাম গরম পানি, দিয়া ভালোভাবে আরেকটু সিদ্ধ করে নেন। এখন 50% সিদ্ধ হয়ে গেছে, তো আবার 10-15 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিলে তারপরে মাছগুলা দিয়া দেন। তো এখন আবার ঢাকনা দিয়ে দেন, ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেন। তো আমার 70% বেশি হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম মাছগুলা। মাছগুলা দিয়ে আবার 5-10 মিনিট ভালোভাবে বয়লিং করে নেন। নেওয়ানোর পরে তারপরে দিয়ে দেন কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা। এই যে প্রায় আমার এখন 90% হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে 4-5 মিনিট আবার একটু জাল করে নেন। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ডেলি ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।